প্রিয় দর্শক, প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ঔষধ হচ্ছে ঘুম। আর এই সম্পর্কে আজকে কথা বলবো। শক্তিশালী ঔষধ এই কারণে বললাম যে এই ঘুম নিয়ে গবেষণা করা হয় যুক্তরাষ্ট্রে 4,33,000 লোকের উপরে। গবেষণা করে দেখেন যে যারা আগে ঘুমায় এবং আগে উঠে, মানে সকাল সকাল ঘুমায় এবং ভোরে উঠে, আর যারা পরে ঘুমায়, রাতের জাগে এবং দেরিতে উঠে, তাদের উপর একটি গবেষণা করে দেখা গেছে যে যারা আগে উঠে এবং আগে ঘুমায় তাদের থেকে যারা দেরিতে উঠে এবং দেরিতে ঘুমায় তাদের গড় আয়ু 6 বছর কম। যারা আগে উঠে, মানে ভোরে ঘুম থেকে উঠে, তাদের গড় আয়ু হচ্ছে যারা দেরিতে ঘুম থেকে উঠে বা দেরিতে ঘুমায় তাদের থেকে 6 বছর বেশি। তো এটা একটা গবেষণা। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন এবং রাত দিয়েছেন, ঘুমের জন্য রাত দিয়েছেন, কাজের জন্য দিন দিয়েছেন, যে টাইমটা দিয়েছেন, এশার নামাজ পরে আমরা ঘুমোতে যাইব বা ফজর নামাজের আগে আমরা ঘুম থেকে উঠবো, এই যে টাইমটা দিয়েছেন, এই টাইমটা কিন্তু স্বাস্থ্যসম্মত ঘুম বা সঠিক ঘুম। এটা হচ্ছে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী ঔষধ, যে ঔষধটা আমরা নিজেরা নষ্ট করতেছি। আমরা দেরিতে ঘুমিয়ে এবং দেরিতে ঘুম থেকে উঠে। তো সকাল সকাল আমরা ঘুমাতে যাব হচ্ছে যে যখন এশার নামাজ হবে, এশার নামাজের পর আস্তে আস্তে আমরা বিছানায় চলে যাব। আর হচ্ছে ভোরে আমরা ফজর নামাজের আগে ঘুম থেকে উঠবো। এটা হচ্ছে সঠিক ঘুম। এটার ব্যাঘাত আমাদের ঘটে বর্তমানে সবচেয়ে বেশি। এর অন্যতম কারণ হচ্ছে স্ক্রিন ডিভাইস। বিভিন্ন ধরনের স্ক্রিনের কারণে বা ডিভাইসের কারণে কিন্তু আমাদের এই ব্যাঘাতটা ঘটে। কারণ যখন আমরা ঘুমোতে যাই, আমরা বেশিরভাগই আমরা এখন ঘুমোতে যাই 10টা বা 11টার দিকে, শুতে যাই, অনেকে আরও দেরিতে শুন। শোয়ার পরেও কি করতেছি, আমাদের ডিভাইস সামনে নিয়ে বা হাতে নিয়ে আমরা ঘুমোতে যাই। তখন কি হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে আমাদের দেখা যাচ্ছে 1 থেকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলে যায়। 1 ঘন্টা 2 ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় আমরা টেরই পাই না। তো এই যে সময়টা নষ্ট হয়, এই যে এখান থেকে যে আমরা যখন রুমের লাইটটা বন্ধ করি, আমরা এটা দেখি, তখন এখান থেকে যে একটা আলো বের হয়, নীল রশ্মি বের হয়, এইটার প্রভাবে আমাদের চোখের তো ক্ষতি হয়, এমনকি ব্রেনেরও বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে, বিভিন্ন হরমোনের সমস্যা হয়ে থাকে। তো এই কাজটি করা যাবে না। যারা অভ্যাস করতে চান যে আমি আগে ঘুমাবো, তাদের এই কাজটি বন্ধ করতে হবে, যে মোবাইলটা টোটালি বা বিভিন্ন ডিভাইস আমাদের হাতের নাগালে বাহিরে রাখতে হবে, বিভিন্ন দূরে রাখতে হবে। দূরে রেখে আমরা ঘুমোতে যাব, এই অভ্যাসটা করতে হবে। আর যারা এখন অভ্যাসে আছেন যে দেরিতে ঘুমান এবং দেরিতে উঠেন, তাদের কি করতে হবে, একবারে টোটালি আগে না ঘুমিয়ে, যদি আপনি প্রতিদিন 12টা 1টার দিকে আপনি ঘুমোতে যান, উঠেন 7টা 8টার দিকে উঠেন, এই অভ্যাসটা থাকে, তাহলে আপনি প্রথম দিনই যদি আপনি এশার নামাজের পর বা আপনার 9টা বা 10টার দিকে ঘুমোতে যান, তাহলে কিন্তু পারবেন না। আপনি যখন 12টার দিকে নিয়মিত ঘুমোতে যান, তাহলে আপনি কি করবেন, 11:30টায় আজ থেকে ঘুমোতে যাবেন এবং এটা কন্টিনিউ করবেন হচ্ছে 20 দিন বা 21 দিন পর্যন্ত করবেন। কারণ 21 দিন একটা কাজ কন্টিনিউ করলে এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, আপনি কন্টিনিউ 21 দিন করবেন 11:30টায়, এরপর আবার আধা ঘন্টা করে 30 মিনিট করে আগাবেন এবং 30 মিনিট করে আপনি আগে উঠবেন। এভাবে কিন্তু অভ্যাসটা তৈরি করতে হবে। তাহলে আবার 21 দিন পর যদি আপনি 11টার দিকে ঘুমান এবং আধা ঘন্টা আগে আবার আপনি ঘুম থেকে উঠেন, এরপর আবার 21 দিন পরে আপনি 10:30টার দিকে ঘুমান, এভাবে যদি অভ্যাসটা করেন, তাহলে একটা ভালো অভ্যাস কিন্তু হয়ে যাবে। এভাবেই আমাদের যে অভ্যাসটা, ঘুমের যে অভ্যাসটা, সঠিক অভ্যাস, এভাবেই আমাদের তৈরি করতে হবে। তো ঘুম আসলে প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ ঔষধ, আমাদের সুস্থ থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই অবশ্যই আমাদের এটার প্রতি যত্নশীল হতে হবে এবং গুরুত্ব দিতে হবে, যদি আমরা সুস্থ থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।